লাগাতার বৃষ্টির জলে হাওড়ার বালি জগাছা ব্লকের বিভিন্ন জায়গায় এখনো জল জমে আছে। বিশেষ করে খালিয়া, নস্করপাড়া, পালপাড়া, খালধার পাড়া এইসব এলাকা এখনো জলমগ্ন। নিকাশি ব্যবস্থা না থাকায় জল বেরোতে পারছে না। এর প্রতিবাদে আজ বামফ্রন্টের বিভিন্ন শাখা সংগঠনের ডাকে বালি জগাছা বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি বিডিওকে বিক্ষোভকারীদের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা উত্তম বেরা, বালি জগাছা সাংগঠনিক নেতৃবৃন্দ। এক তো বাচ্চারা স্কুলে যেতে পারছে না, যত জল এদিক ওদিক থেকে এটা দিয়ে পাস হচ্ছে, কেউ কিন্তু কোনো গুরুত্ব নিচ্ছে না। এবারে মানে বাচ্চাদের কোলে করে যদি বাই চান্স কেউ অসুস্থ হয়ে পড়ে, তার যে কি অবস্থা হবে কিচ্ছু করার নেই। হ্যাঁ, তারপরে তোমার বাথরুম থেকে যেতেই পারছে, একইভাবে জল বয়ে যাচ্ছে, ঘরের মধ্যে সাপ ঢুকে যাচ্ছে। বেশ কয়েকজনকে সাপে কেটেছে, কোনো হসপিটালে গেছে, কিন্তু বিষাক্ত নয় বলে জানে বেঁচে এসেছে, যে যার মায়ের ছেলে। আমরা চাই জল নিকাশির ব্যবস্থা হোক, যেখানে যেখানে খাল বন্ধ হয়েছে সেখানে খোলা হোক, নর্দমা পরিষ্কার হোক, শুকনোর টাইমে খাল কাটা হোক, যাতে লোকের অসুবিধে না হয়। আমি কোনো রাজনীতির হয়ে কথা বলছি না, আমি আমার পাড়ার নীতি হয়ে কথা বলছি। আমি আমার নিজের লোকেদের অসুবিধার জন্য আমি কথা বলছি। আমি কোনো কিন্তু রাজনীতি বলছি না। সবাই আমার নিজের লোক, আমার পাড়া মানে সবাই আমার নিজের লোক। অতএব এদের সুবিধা অসুবিধা আমাদের দেখতেই হবে। খালিয়া, নস্কর পাড়া আছে, দাসপাড়ার ভেতরে আছে, তারপরে ওই আপনাদের পাড়াটা কি পাড়া, ও খালিয়া নস্করার পরপর 4-5টা গলি পুরো জলমগ্ন। ওদিকে দাসপাড়ার ভেতরে আছে, তারপরে আপনার এতে আছে, যাতে যাতে জলটা আমাদের গলি দিয়ে না পাস হয়। আমাদের এই কারণেই অবরোধ করা, নাহলে আমাদের লোকের অসুবিধে করে আমাদের কোনো করার ইচ্ছা নেই। কেন জনতার অসুবিধে করা মানে আমাদের অসুবিধে করা। অতএব আমি সেটা চাইনি, কিন্তু এখন যে পজিশন না, এইটা না করলে আমাদের কোনো কাজ হচ্ছে না। এই যে রাস্তাটা না উঁচু করলে, এই যে এখানটা না উঁচু করলে কিছু করা যাবে না, এখানটা না উঁচু করলে কিছু করা যাবে না। যার জন্য আমরা একটু সবাই মিলে একতা হয়ে এই কাজটা করতে বাধ্য হলাম, যাতে আমাদের সব জায়গার জল আমার পাড়া দিয়ে না আসে। আমার নাম সরস্বতী করাতি, আমার বাড়ি খালিয়া নস্কর পাড়া। এই জলটা কোথা থেকে আসছে আমরা জিজ্ঞেস করতে চাইছি। হ্যাঁ বলুন। এটা মোটামুটি 2 মাস থেকে। বলুন, যতদিন জল হবে এই রোডের জল সব যাবে, এই নোংরা জল যাবে, এখানে যত নোংরা যত প্লাস্টিক সব যাচ্ছে। বলুন কি করা যায়? আমরা সব জায়গা বলে বলে হাঁপিয়ে গেছি। এইগুলো কি আপনি যেতে পারবেন? একটা বাচ্চা যাচ্ছে, এখন তো কম আছে, যখন বৃষ্টি হবে আরো ভরে যাবে। এগুলো স্কুল পড়া সব বন্ধ। বলুন, এরকম কন্টিনিউ চলছে, 3 মাস থেকে চলছে। হ্যাঁ, এই জলটা কোথা থেকে আসছে এবার আপনারা দেখুন। হ্যাঁ, সবই দেওয়া হচ্ছে, সবই বলা হচ্ছে, সব জায়গা।